লিগ টেবিল এই মুহূর্তে ওপেন হয়ে গেল। কোথাও মোহনবাগান যার একা ডমিনেট করার কথা ছিল এই লিগ টেবিলে, তার লাস্ট 3টে ম্যাচে এমন ডাউনফল হয়েছে সেটা আর কোথাও বলার জায়গা রাখে না। মোহনবাগান তার নিশ্চিত 3 পয়েন্ট আজকে জামশেদপুরের ঘরের মাঠে কিন্তু হেলায় ফেলে দিয়ে চলে আসলো। ফার্স্ট পজিশনের লড়াইতে বা কোথাও চ্যাম্পিয়নশিপের দৌড়ে যেসব টিম থাকবে তাদের এগেনস্টের লড়াইতে আবারও মুখ থুবড়ে পড়লো মোহনবাগানের এই দল। লাস্ট 3টে ম্যাচ থেকে পয়েন্ট কালেকশন মাত্র 2। আর যাই হোক, মোহনবাগানের জন্য ইটস ওয়ে টু ডিফিকাল্ট টু হোল্ড দ্য ফার্স্ট পজিশন। কোথায় বারবার মোহনবাগান একই ভুল করছে, কেন মোহনবাগান মেরামত করতে পারছে না সেই ভুলটাকে, পুরো আজকে সেই ম্যাচটাকে নিয়ে তো কথা বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল ম্যাট্রিক্স। তোমাদের সবাইকে স্বাগত পোস্ট ম্যাচ টকের একটা নতুন এপিসোডে। আমি কিন্তু এরকম ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেট, টিম রিভিউ, প্লেয়ার রিভিউ, স্ট্যাটস রিভিউ, এরকম বিভিন্ন রকম টেকনিক্যাল এবং অ্যানালিটিক্যাল বলা ভিডিও বানিয়ে থাকি। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও। লাইক করলে কি আমি একটু মোটিভেট হই তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য। তাহলে চলো ভিডিওটা শুরু করি। মোহনবাগানের জন্য সব থেকে বড় মাথা ব্যথা মোহনবাগানের এই মুহূর্তে ডিফেন্স। এমন নয় যে মোহনবাগান ম্যাচটা খুব খারাপ খেলেছে, মোহনবাগান যথেষ্ট ভালো ইন্টেন্ট নিয়ে কিন্তু ম্যাচটা শুরু করেছিল। কোথাও এটা বলা ভালো বা কোথাও এটা আমি পার্সোনালি বলবো, অনেকে হয়তো আমার সাথে একমত হবে যে মোহনবাগান যে গোলটা করেছে বা লিস্টন কোলাসো যে গোলটা করেছে এটা কমপ্লিটলি কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি দ্বারা কিন্তু গোলটা করেছে। কোনো টিম গেম কিন্তু ওখানটা দেখা যায়নি। টিম গেমে বা টিম গেম হয়ে একটা বিল্ড আপ করার যে চেষ্টা মোহনবাগান দল বারবার করেছিল সেখানে কিন্তু ব্যর্থ হয়েছে। কখনো সেটা রবসন রবিনা মিস করেছে বা জেমি ম্যাকলারেনের কথা আলাদা করে আর কি বলবো। আজকে যে কটা চান্স মিস করেছে মনেই হচ্ছিল না যে জেমি ম্যাকলারেনের মতন প্লেয়ার মোহনবাগানের সেন্টার ফরওয়ার্ড অপশনে রয়েছে। বলা ভালো যে একদম 1 ঘন্টা 60 থেকে 65 মিনিট পর্যন্ত কিন্তু মোহনবাগান এক তরফা এক পেসে কিন্তু ম্যাচ খেলে গেছে। সেখানে যদি মোহনবাগান আরো গোল বাড়িয়ে নিতে পারত গোল সংখ্যা, তাহলে কিন্তু জামশেদপুরের জন্য যথেষ্ট চাপ হতো, কিন্তু সেটা পারেনি বা কোথাও হয়নি। তার দরুন কিন্তু ফল ভোগ করতে হলো একদম লাস্ট মিনিটে। আর কোথাও বাহবা দিতে হবে জামশেদপুরের টিমকে, কোচ ওয়েন কোয়েল অ্যান্ড তার কোম্পানিকে। এতটা দৃঢ় মেন্টালিটি বা এতটা নাছড়বান্দা মনোভাব জামশেদপুর টিম দেখিয়েছে, সিরিয়াসলি বলার কিছু নেই। জামশেদপুর কিন্তু ম্যাচটাকে খুব বাজেভাবে কিন্তু খেলেছে আজকে। সত্যি কথা বলতে অ্যাপ্রোচ কিন্তু খুবই বাজে দেখা গেছে শুরু থেকেই কিন্তু একদম পুরো লো ব্লক সিচুয়েশনে যাকে বলে, একদম অ্যাটাকে কিন্তু কোনো রকম ম্যান সংখ্যা বেশি ছিল না, মাঝমাঠ কন্ট্রোল রাখতে পারেনি, শুধু ডিফেন্সের পর ডিফেন্স করে গেছে। আর মোহনবাগান যে ফাম্বেলগুলো করেছে তাদের অ্যাটাকে, সেইগুলোকে কিন্তু প্রতিহত জামশেদপুর প্রথম 1 ঘন্টা বা 70 মিনিট অব্দি এই জিনিসটা কন্টিনিউয়াসলি করে গেছে। কিন্তু 70 মিনিটের পরে যখন জামশেদপুরের টিমে কিছু ফ্রেশ ইনক্লুশন হলো, ঋত্বিক দাসের মতন প্লেয়ার আসলো, রেই তাচিকাওয়ার মতন মিডফিল্ডার আসলো, তখন কিন্তু কোথাও চেঞ্জ হয়ে গেল পুরো জামশেদপুর টিম। কোথাও রাফায়েল মেসি বাউলি যে একদম টিপিক্যাল সেন্টার ফরওয়ার্ড অপশনে খেলছিল, সে কিন্তু তখন বারবার অপারেট করতে দেখা গেল বাদিক থেকে ডান দিক থেকে এরকম জায়গা থেকে। লাস্ট 15 মিনিটে তো আমি কোথাও বলবো যে কোচ ওয়েন কোয়েল এত সুন্দরভাবে গেম প্ল্যানটা সাজিয়েছিল যে কোথাও স্টিফেন এজেকে অ্যাজ এ লোন স্ট্রাইকার হিসেবে খেলানো, এটা কিন্তু আমি এর আগে স্টিফেন এজে যেই টিমের হয়ে খেলুক না কেন এরকম খেলা খেলতে দেখিনি, যে কোথাও ডিফেন্স থেকে একদম লোন স্ট্রাইকারের রোলটা নিয়ে নেওয়া। একদম মনে করে একদম শেষ মুহূর্তে স্টিফেন এজে কিন্তু স্ট্রাইকার পজিশনে চলে গেছিল একদম। তো কোথাও এইরকম ভাবে গেম প্ল্যানটা সাজানো, কোথাও বারবার কিন্তু দরজায় করা নাচ্ছিল জামশেদপুরের হয়ে গোলটার ক্ষেত্রে। আর একদম কিন্তু সেটাই হলো একদম লাস্ট মিনিটে, ইনজুরি মিনিটের একদম লাস্ট মিনিটে কিন্তু রাফায়েল মেসি বাউলির ডান দিক থেকে সুন্দর ভাসানো একটা ক্রস, সেখান থেকে ঋত্বিক দাসের কিন্তু সুন্দর একটা প্লেসমেন্ট, সুপার সাব হয়ে কিন্তু ম্যাচটাকে 1-1 গোলে জামশেদপুরের হারা ম্যাচটাকে কোন রকমে 1 পয়েন্ট নিয়ে কিন্তু জামশেদপুর ফিরল। আর অপরদিকে কিন্তু যথেষ্ট পরিমাণে টাফ কিন্তু হয়ে যাচ্ছে মোহনবাগানের জন্য, কারণ লাস্ট 3টে ম্যাচের পয়েন্ট কালেকশন মাত্র 2 হয়েছে। যেখানে মোহনবাগানের কিন্তু ডমিনেশন থাকার কথা ছিল এই পয়েন্ট টেবিলে, সেখানে কিন্তু আস্তে আস্তে তার ডমিনেশনটা কিন্তু হারাচ্ছে। ফার্স্ট পজিশনে গেছে ঠিকই, কিন্তু সেই ফার্স্ট পজিশন আর কত ঘন্টা ধরে রাখতে পারবে সেটাও কিন্তু আমরা জানি না। তার কারণ মুম্বাইয়ের নেক্সট ম্যাচ ওড়িশা এফসির সাথে, মোস্ট প্রবাবলি মুম্বাই সেই ম্যাচ জিততে চলেছে, বা যদি মুম্বাই ড্রও করে তাও কিন্তু আবার এক নম্বর পজিশনে চলে যাবে। বেঙ্গালুরু এফসি আজকের ম্যাচটা যদি জেতে, কারণ এখনো পর্যন্ত যে স্কোর লাইন আছে বেঙ্গালুরু জিতে রয়েছে, বেঙ্গালুরু যদি আজকের ম্যাচ জেতে তাহলে মোহনবাগানের সাথে পয়েন্টস কিন্তু সমান সমানে চলে আসবে। 11 তারিখ ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে, ইস্ট বেঙ্গলও যদি ম্যাচটা জেতে তাহলেও কিন্তু মোহনবাগানের সমান সমানে চলে আসবে। মোহনবাগান কিন্তু নিজে থেকেই নিজের চান্সটাকে
টাফ থেকে কিন্তু টাফারের পজিশনে কিন্তু নিয়ে যাচ্ছে। কোথাও এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে টাফার যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু মোহনবাগান গেমের মধ্যে থাকবে। যখন সেটা টাফেস্ট হয়ে যাবে তখন কিন্তু মোহনবাগানের জন্য আর কিন্তু কিছু করার থাকবে না, তখন কোথাও পস্তাতে হবে যে এই সব ম্যাচ থেকে যে পয়েন্ট লুজ মোহনবাগান করেছে সেইগুলো কোথাও ভুগতান কিন্তু তখন দিতে হবে। ওয়েল, এবার কথা বলি মোহনবাগানের মাইনাস পয়েন্টগুলো কোন জায়গায় দেখা গেল। সব থেকে বড় কথা, মোহনবাগান কিন্তু আজকে অ্যাপ্রোচটা যথেষ্ট ভালো কিন্তু করেছে। মাঝমাঠ যথেষ্ট কম্প্যাক্ট, যেটা নিয়ে কিন্তু আমি প্রি ম্যাচ স্টকের ভিডিওতে কথা বলেছিলাম যে মোহনবাগানের মাঝমাঠ নিয়ে কিন্তু কোনো রকম কথা হবে না। প্লাস দুটো উইঙ্গার যথেষ্ট ভালো খেলেছে, বিশেষ করে লিস্টন কোলাসো আজকে এত সুন্দরভাবে পেনিট্রেট করেছে জামশেদপুরের ডিফেন্সে, আলাদা করে বলার কিছু রাখে না। আমি বহুদিন পর লিস্টনকে এরকম খেলা খেলতে দেখলাম যে কোথাও একা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সির দ্বারা কিন্তু মোহনবাগানকে কোথাও লিড দিয়ে দেওয়া, এমন এমন চান্স মোহনবাগানকে ক্রিয়েট করে দিয়েছিল, কোথাও সেই জায়গায় যদি ফিনিশটা করতে পারতো তাহলে কিন্তু কোথাও একটা থেকে দুটো অ্যাসিস্টও কিন্তু আজকে লিস্টনের হয়ে যেতে পারতো। তো অনবদ্য লিস্টন, রবসন রবিনও কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু কোথাও নেগেটিভ পয়েন্ট আমি কোথাও বলবো জেমি ম্যাকলারেন, কি হলো প্লেয়ারটার। মোহামেডানের এগেনস্টে সেই 4টে গোল, তারপরে কিন্তু লাস্ট 3টে ম্যাচে কিন্তু কোথাও হারিয়ে গেল। মনে হচ্ছে যেন জেমি ম্যাকলারেন কিন্তু নেই টিমটার মধ্যে। এত সহজলভ্য সুযোগ, আজকে এতটা একটা ইজি চান্স যে লিস্টন ক্লসে বলটা কিন্তু বাড়িয়ে দিয়েছিল, ওইদিকে অ্যালবিনো গোমস জামশেদপুরের গোলকিপারের কাছ থেকে কিন্তু বলটা বিটও হয়ে গেছিল, শুধুমাত্র প্লেসমেন্ট করার দরকার ছিল, ওপেন একদম ফাঁকা গোল, সেইখানে কিন্তু বলটা বাইরে মেরে দিল। মানে ওইখান থেকে গোল মিস করাটাই খুব টাফ, সেই জায়গাতে জেমি ম্যাকলারেন মিস করে বসলো। সেখানটা যদি গোল হয়ে যেতে পারতো, আমি বলবো কোথাও ইন্স্যুরেন্স গোল কিন্তু মোহনবাগান পেয়ে যেতে পারতো, হয়তো ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারতো। তারপর লাস্ট অ্যান্ড কনসার্নিং পার্ট হচ্ছে মোহনবাগানের ডিফেন্স। মোহনবাগানের ডিফেন্সকে নিয়ে প্রশ্ন তো লাস্ট দুটো ম্যাচে উঠেছে, সেখান থেকে কিন্তু অনেকটা রিকভারি আজকের ম্যাচে করেছে। হ্যাঁ, মোহনবাগান কিন্তু যথেষ্ট ভালো ডিফেন্স কিন্তু ওই 70 মিনিট অব্দি কিন্তু করেছে, মাঝখানে কিছু কিন্তু ফাম্বেল করেওছে টিম, খুব বাজে হবে কিন্তু স্পেস দিয়ে ফেলেছিল, বাজে মিস পাসও কিন্তু ডিফেন্সের তরফ থেকে দেখা গেছে। কোথাও জামশেদপুরের জায়গায় যদি ইনফর্ম কোনো টিম থাকতো বা কোথাও ভালো শেপে আছে এরকম টিম থাকতো তাহলে কিন্তু অঘটন কোথাও ঘটে যেতে পারতো, সেটা হয়নি অন্য বিষয়। কিন্তু ডিফেন্স যেরকম ফাম্বেল আজকের ম্যাচেও করেছে সেটা কিন্তু কোথাও ধামাচাপা পড়ে যেত আজকে যদি মোহনবাগান ম্যাচটা জিতে ফিরে যেত। হ্যাঁ, কোথাও প্রশ্ন কিন্তু উঠতো, কিন্তু কোথাও যদি মোহনবাগান ম্যাচটা জিতে যেত তাহলে কিন্তু অতটা প্রশ্নের মুখে পড়তে হতো না যতটা এখন পড়বে। তার কারণ লাস্ট মিনিটের খেলা চলছে, তোমার ডি বক্সের মধ্যে তোমার 4টে ডিফেন্ডার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কিন্তু আনমার্ক অবস্থায়। অ্যালবার্টো রড্রিগেজ আর টম আলড্রেড দুজনকে ধরে থাকলেও ঋত্বিক দাস কিন্তু একদম ফ্রি ওয়েতে কিন্তু এসে হেড করে দিয়ে বেরিয়ে চলে গেল। সেখানে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠবে ডিফেন্সের উপর যে আভি মেধি তাহলে কোথায় ছিল, দীপক টাংরি কোথায় ছিল, তাহলে কেন ক্লোজ ডাউন করলো না ওই জায়গাটাতে, এই প্রশ্নগুলো কিন্তু উঠবে। এই ভুল যদি কন্টিনিউয়াসলি মানে ম্যাচের পর ম্যাচ হতে থাকে তাহলে কিন্তু কোথাও মোহনবাগানের চ্যাম্পিয়নশিপ কিন্তু ভুলে যেতে হবে। তার কারণ অলরেডি 7টা ম্যাচ খেলে ফেলেছে, 7টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচ যাদের সাথে চ্যাম্পিয়নশিপ ফাইটে থাকবে তাদের সাথে কিন্তু অলরেডি খেলা হয়ে গেছে, জিততে একটাও পারেনি, উল্টে দুটো ড্র হয়েছে। নেক্সট যে 6টা ম্যাচ আসছে সেখানে যদি চ্যাম্পিয়নশিপের দৌড়ে মোহনবাগানকে থাকতে হয় তাহলে কিন্তু ম্যাচগুলো ডু অর ডাই সিচুয়েশনে থাকতে চলেছে। সো দেখা যাক মোহনবাগান এখান থেকে কিভাবে রিকভারি করে। মোহনবাগানের উপর পুরো ভরসা রয়েছে, পুরো আস্থা রয়েছে যে মোহনবাগান কোথাও বাউন্স ব্যাক করবে, কারণ তার কোচ সার্জিও লোবেরা দ্য মাস্টার মাইন্ড, সে কিন্তু ভালো করে জানে যে কোথায় আমাকে এখানে রিপেয়ার করতে হবে, কিন্তু সেটা যাতে কোথাও অনেক দেরি না হয়ে যায় সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো ব্যাস, আর কিছু বলার নেই। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কমেন্ট সেকশন অলওয়েজ খোলা আছে, তোমাদের যা যা বক্তব্য তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো। ভিডিওটা এতটা দেখে থাকলে প্লিজ একটুখানি লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এটুকু, ততক্ষণের জন্য শুভরাত্রি, টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টাটা।